এই দেশের সব ইসলামী কালচারাল যত প্রতিষ্ঠান আছে, যত মাদ্রাসা আছে, সব বন্ধ করে দিতে হবে। হামান রে সত্যি কলে হা। তখন বলছে, মহারাজ আপনি যদি এই দেশের মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠান ইসলামিক শিক্ষা বন্ধ করে দেন, এই দেশের মানুষ তোমাকে খোদা করে মানবে, ইয়ার আগে মানবে না। ফেরাউন বলল, যারে হামান যাক, আমার দেশের রাজ্যে যত ইসলামী প্রতিষ্ঠান আছে তুমি সব বন্ধ করে দাও। কেবা বলল, মহারাজ আপনি শুনে বলেন খোদা খোদা, তোমার স্ত্রী তো তোমার খোদা বলে না, আপনি কি নিজের খবর জানেন? ফেরাউন বলছে, না না, আমার আসি এই কথা কোনোদিন বলতে পারে না। ফেরাউন বলে, আমি তাহলে শুনবো। ও আমার রানী আসিয়া রে, আমার খোদাকে। আসিয়া বলছে, স্বামী গো আমার খোদা নিরাকার। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন বলছি, বিবি আমি কি, আপনি আমার স্বামী? ফেরাউন কয়, তাহলে ওই মিটিংয়ে সত্য কথা শুনলাম, আসিয়া তুমি আমার খোদা করি মানো না? আসিয়া কয়, না না স্বামী গো, আপনি তো খোদা হতে পারেন না। আমি যে খোদাকে আসিয়া ডাকি সে খোদা হলো এক, সুবহানাল্লাহ। আমার খোদা এক, আল্লাহুস সামাদ। আমার খোদা কারো মুখাপেক্ষী না। আসিয়া আসিয়া সত্যি করি বল, তুমি আমার খোদা করি মানবি কিনা? আসিয়া বলছে, না না স্বামী গো, গো স্বামী, আমার আসিয়া জীবন যাবে, আমি আসিয়া তোমাকে খোদা করি মানব না। এ বন্ধু, আসিয়ার ভিতরে ইলম ছিল গো। আসিয়া এই খোদাকে খোদা রক্ষা করার জন্যে, ইসলামকে রাখার জন্যে ফিরাউন যত কষ্ট দিয়েছিল, তবু আসিয়া খোদাকে ভোলে নাই। বাবজান, আজকে আমার সমাজের বিবির স্ত্রীরা, আমার মেয়েরা দুই দিনে খোদাকে ভুলি যায়, স্বামীকেও ভুলি যায়। বেশি যদি কথা বলে নামাজের কথা কয়, তোর নামাজ তুই পড়ি নে, ঠিক না? ঠিক। যখন তুই বিয়ে করছিস তোর সাথে নামাজের কোনো কন্ট্রাক্ট ছিল না। মোর বাপের সাথে কন্ট্রাক্ট আছে, নগদ কত দেবো আর বাকি কত নেব। আমার মা বোনেরা, আমার বোনেরা সংক্ষেপে বলি যাচ্ছি মা, আল্লাহ নবী কি বললেন? আলমার আতুই যায় সাল্লাত খামসাহা। আমার নবী বলে, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে, আমার নবী বলো ওয়াসাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, রসুল বলল ফাকাদ কলমানায় আবু আবিল জান্নাতিল সাত। নবী বলল, ওই নারীটার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, আজকে যুগের বর্তমান জামানায় নারীটা নামাজ পড়ে না, রমজানে রোজা করে না, নফল রোজা করে না, কোনো মান্যতি রোজা করে না, কোনো পর্দায় পুশিদায় থাকে। বহু নারী আছে বাপ, নিজের স্বামী কষ্ট করিয়ে জান প্রাণকে এক পাকে রাখি দিয়ে বিবির ভালোবাসা রাখার জন্য বিদেশে চলে যায়। বাচ্চা আছে, 2টা মা বাবা আছে,
একদল নারী আছে স্বামীর আমানতের মালকে খেয়ানত করতেছে বর্তমান যুগে, যদি কোন ঠিক না ঠিক। স্বামী থাকা সত্ত্বেও ওই দল নারী দেখবেন নিজের পরকীয় অবস্থায় তোমাদের বাংলার জমিনে নাই। এই যে কয়েকদিন আগে আসামে হয়ে আছে, এখন হয়ে আছে, 300 মাও 500 মাও স্বামী বিদেশে চলে গেছে, বিবি প্যাকে আউট। এক সপ্তাহ হল, 2টা বাচ্চা দেখেন স্কুলে যায়, মাও না। সাংবাদিক মিডিয়া বলতেছে পুলিশ বাহিনী ঘুরতেছে, কোনো খবর নাই। এই কয়েকটা ঘটনা হেদ হতেছে। আগত মানুষ পালাইছে বাল্য বিবাহ বোধ করে, আমি খুব খুশি। বাল্য বিবাহ বন্ধ করতে হয়, এটা খুশি। এলা বাল্য বিবাহ না, এলা বুড়ে বিবাহ। আমার সরকার তো আইন করছে বাল্য বিবাহ করা যাবে না, এরা তো আইন করিও বলা, খালি পালাপালি শুরু হচ্ছে, তা বিয়েওয়ালা। আমার মা বোনেরা কেন হয়? এই মেয়েটার ভেতরে যদি কোরআন থাকতো রে, ওই মেয়েটা জানতো স্বামীর ভালোবাসা। নবী বলছে কোন স্বামী যদি বাড়ি, বাপজান আমার মা বোনেরা, আমরা শুনুন, সব শেষ করে দেই। কষ্ট হয় বাবা, কষ্ট হয়। মা বোনেরা, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাওদা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির 5ম বিবি ছিল হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। মা বলেরা বন্ধুরে, সহিহ হাদিসে আছে নবীজির করতে গিয়ে 11 জন বিবি জীবনে চলে যায়। কোন বিবির দ্বারাই আমার সোনার নবীজি জীবনে কষ্ট পায় না। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগ জামানায় যার একটা বিবি আছে, বর্তমান যুগের নারীর দ্বারা স্বামী কষ্ট পায় না? না পায়? পায় না? না পায়? কত নারী আছে বাপ। ইস, তোমার নাই, বাংলায় নাই, তোমার কুচবিহার জেলায় নেই, আসামে আছে। স্বামীর রাতে রাতে এমন ঘিসে মারে, স্বামীর সওয়াল ফাটে ফেলায়। আছে না নাই? এমন ঢিকেছে, এদিন নাকের থোতা ফাটি দেওয়া শেষ। এলা নিজে ঢিকিয়ে রক্ত বন্ধ করিও পায় না। গেলে পরে ডিবিলে নিজে দিয়েছে না দিয়ে ডাক্তার ওটি নিয়ে গেছে। তো ডাক্তার কয় কেমন করি হল? কবার তো না পাই, বই ঢিকেছ কর ভাবে। স্বামী কুচ করে কিনে, স্বামী তো কবা বানাবো, বউ ঢিকেছে। স্বামী জিত করি আছে, কেমন বউ জিজ্ঞাসা করো। কেনে কেমন করি হল? সার পাকড়া দুষ্টে খেয়া পড়ছে। ওই যে পাকড় ঢিকেছে, ওটা হুঁশ পায় নাই। আমার মা বোনেরা শুনে রাখো, মা আমরা শুনে রাখো, মা নবীজির 11 জন স্ত্রীর মধ্যে 3 নম্বর স্ত্রীটার নাম ছিল হযরতে মা আয়েশা। মা রে মা, আয়েশা ছিল কোন বংশের মেয়ে জানো না? আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে। প্রথম খলিফাতুর রাশিদিন ছিল হযরতে আবু বকর সিদ্দিক। মদিনার প্রথম খলিফা রাষ্ট্রপতি হয় আবু বকর সিদ্দিকের 2টা মেয়ে। প্রথম মেয়ে ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ে ছিল হযরতে আয়েশা। মা বাবারা শোনো, আয়েশা ছিল কোরআনের হাফেজা। আয়েশার ভিতরে আল্লাহর কোরআন ছিল। এই কোরআনে 6666 আয়াত আছে। এই কোরআনে আব্বা 114টা সূরা আছে। আব্বারে এই কোরআনে 30টা পারা আছে। কয়দিন আগে আমি আসাম মানকেশ্বরে সভা করলাম বানাতে। আল্লাহ, একটা ছোট্ট মেয়ে, আল্লাহ 11 বছরের একটা মেয়ে, কোরআনের হাফিজা। আল্লাহ এত সুন্দর, আল্লাহ
আল্লাহ ওই মাদ্রাসা সময় করে গেলাম মেঘালয় রাজ্যে একটা মাদ্রাসায় 11 জন মেয়ে মৌলানা বুখারী দেওয়া হাদিস দিল ওই দিন। কত বড় ভাগ্য বাবা, 11টা মেয়ে বুখারী খতমে মৌলানা পাস করলো। জননা সুবহানাল্লাহ। কত বাবা, কোন মৌলানার স্ত্রী, কোন মুফতি সাহেবের স্ত্রী, কোন মৌলভী সাহেবের স্ত্রী, কোন হাফেজ সাহেবের স্ত্রী কোনোদিন ফেরিওয়ালা চুড়িওয়ালা গ্রামে আসলে হাত আগে দেয়? দেখছেন? দোকানি আমার চুড়ি পরে দাও, দেখছেন? বর্তমানে একদল দাঁড়িয়েছে গ্রাম অঞ্চলে, তোমাদের এরিয়াতে নাই। চুড়িওয়ালা চুড়িয়ালে পালে চুড়িওয়ালা গিলি খাবার চাই, ঠিক না? ঠিক। এটা বোঝে না ও হাসানাত ফারজাহা, নিজের চরিত্র নিজের পর্দাটা কতটুকু খেলাপ হয়ে যায় ওটা হাত আগে না। দোকানে কয় ভাবি চুরির তো দাম বেশি, নিবেন কেমন করি? কয় কত দাম? কয় দেখলে 60 টাকা, হাতত দিলে 60 টাকা, নিল 60 টাকা। এই কোম্পানি কোন জায়গা? এটা হাইফাই কোম্পানি, সরকার দিছে। কোন কোন কোম্পানি? কয় মাইনে পেয়ার কেয়ার, চলগড়ি আর কিরণমালা। ভাবি কয় কি চুড়ি? ভাই দিয়ে তো নেন, হাতত দেন, চুড়ি পশিয়ে দাও, তাক পশিয়ে দেয়, চুড়ি আগত দেয়। এখন শ্বশুরকে বউ তোমার আক্কেল নাই, বারে বিয়ে হবার 3 মাস হয়নি, তোমরা আসি দোকানের কাছে, তোমরা আমার আক্কেল তোলেন কে? এই দোকানের চেনেন আমার কি হয়? এই দোকানের বাড়ি নিয়ে কোঠে কোনো বাপরে বাপ, দিন হাঁটা আধা বাড়ি ভোর, তোমরা থাকছে না কেমন? কুচবিহার ডিস্ট্রিক্ট মোর মার বংশ গোটায়, ঠিক না বিঠি? দোকানি যাকে হাত আগে দেখা, ভাই চুড়ি দেখা, ভাই চুড়ি দিলু 4 নম্বর, এটা নগুল তো ঢোকে না, বুড়ো নগুল তো ঢোকে না। ভাবি কোম্পানির অফার আছে, তোমরা যদি হাতত দিয়ে ভাঙেন তা 160 টাকা দেওয়া খাবে, 180 টাকা দেওয়া খাবে। আর যদি মুই হাতত দিয়ে কহেন ভাঙে ভাঙু, কোম্পানিকে 1 টাকাও লাগবে না, হাত আগে দাও। ভালো করে শিয়ান করে শুনবেন, দেখবেন ওই মেয়েটা হাত আগে দেবে যে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন নাই, নবীর হাদিস নাই, ওই মেয়েটা দেখবেন দোকানি হাত আগে দিছে। দোকানি করে হাত দেখো চুরি তো ওটাই ঢুকেবে। এখন এটি যে একা ভাবি হাত একটু মুখ করো, দক্ষিণ মুখ করো, আমি পশ্চিম মুখ হং, টান সবার পাবার না। যেই হাত ধরিয়ে বুড়ি নগর ঠাসা মানেই ভাবি খালি কুচিয়া মাছের মতো কেহট বাহট করে। শয়তানকে দোস্তানি, নো টেনশন, একসাথে জাহান্নামে যাব। আল্লাহ রাসূল বলেন আল হায়া শুবতুন মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। ওই মেয়েটা যদি আল্লাহর কোরআন থাকতো, নবীর হাদিস থাকতো, ওই মেয়েটা কোনদিন বেগুনাহ পুরুষের হাতে হাত দিত না। মা ওই হাত ধরবে কে? মা তুমি জানো না, গভীর রাত্রি হয়ে যাবে, মা তোমার স্বামী হাতে চুরি আনছো, বাবার বাড়ি যৌতুক আনছো, স্বামীকে বলবা স্বামী গো আমার হাতে চুরি পরিয়া দাও, আমি অত্যন্ত খুশি হয়ে যাব। মায়ের হাদিসটা জানো না, আল্লাহ নবী বলছে যখন স্বামী স্ত্রীর হাত ধরে ধরে চুরি পেনে দিবে, স্বামী স্ত্রীর দিকে সৌন্দর্য দেখবে। আমার রাসূল বলছে মা ফাতেমা, আমার আলী যখন বাড়ি আসবে মা তুমি এমন সৌন্দর্য হয়ে থাকবা, এত সুন্দর সাজি থাকবা, আমার আলী তোমাকে দেখলে খুশি হলে মা আমি নবীজি খুশি হয়ে যাও।